একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে এসে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো, তাহলে বলো তো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? যদি তুমি তা বলতে পারো, আমি এখনই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে আবু জাহেলকে বললেন, চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না, কারণ অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ গায়েব বা অদৃশ্য সম্পর্কে কিছুই বলতে পারে না। এই কথা শুনে আবু জাহেল মুচকিয়ে হাসতে লাগলেন। নবীজি আবার বললেন, আমি বলতে পারি না আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে, কিন্তু যদি আপনার হাতের মধ্যে যা কিছু আছে তারা নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করে মুসলমান হবেন? আবু জাহেল বললেন, এটা তো ভালো কথা, তবে তুমি সেটা করে দেখাও। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হাতের মুঠোর দিকে তাকিয়ে বললেন, তোমাদের সবাইকে আমার ব্যাপারে সাক্ষী দিতে হবে। অন্যদিকে আবু জাহেলের হাতের ভেতরে থাকা পাথরের গুটিগুলো যেন জবান খুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পড়তে লাগলো। এই অদৃশ্য দেখে আবু জাহেল তার হাত থেকে পাথরের গুটিগুলো ছুঁড়ে ফেলে দিলেন। তারপর নবীজিকে লক্ষ্য করে বললেন, ভাতিজা, তুমি সত্যি একজন বড় জাদুকর। এতদিন আমি জানতাম তুমি সবকিছুর জাদু জানো, কিন্তু আজ নিজের চোখে দেখে বিশ্বাস করলাম তুমি কত বড় জাদুকর। এরপর আবু জাহেল দ্রুত সেই স্থান থেকে চলে গেলেন।